ভাইরা দেখো, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ন্যারেশনের প্রথম পার্ট আমরা আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টটা কি বিষয় নিয়ে আলোচনা হবে? এই ইনভার্টেড কমাটা, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি বসাবো। তবে সেটা চেঞ্জ তো আর হাঁকা হাঁকা হবে না, এমনি এমনি হবে না, সেটা অবশ্যই নিয়মের উপর ভিত্তি করে। তাহলে নিয়মটা কি? ইনভার্টেড কমা চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচকে দেখে। আবারও বলতেছি যে ইনভার্টেড কমা চেঞ্জ হবে রিপোর্টেড স্পিচকে দেখে। রিপোর্টেড স্পিচটা 5টা সেন্টেন্সের উপর ভিত্তি করে থাকবে, আর সেই ভিত্তির উপর করে আমরা চেঞ্জ করব। তাহলে প্রথমে কি থাকবে? অ্যাসার্টিভ। তাহলে প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ, আমি সংক্ষিপ্ত ফর্মে লিখতেছি। অ্যাসার্টিভ থাকলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হবে। কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। আমরা তখন দ্যাট লিখব, দ্যাট। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা কি লিখব? ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় থাকে তাহলে সেক্ষেত্রে ডাব্লিউএইচ কোশ্চেন যদি থাকে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বসে যাবে। থাকিলে ওটাই বসবে, আর না থাকলে তাহলে ইফ বা ওয়াইদার। আমরা কি জানবো? ইফ বা ওয়াইদার। এটাকে আমি মার্কস করে দিলাম যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, অথবা ইফ বসাইতে হবে যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে, বা ওয়াইদার। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ম্যান ভার্ব দ্বারা স্টার্ট হয় তাহলে হবে টু, আর লেট থাকলে হবে শুধুমাত্র দ্যাট। লেটস থাকলে কি হবে? এটুকু মনে রাখবো, দ্যাটস হবে, দ্যাট হবে। এরপরে আমরা অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অবশ্যই আমাদের কি হবে? দ্যাট হবে। আর এক্সক্লামেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি? এক্সক্লামেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের অবশ্যই সেটাও কিন্তু দ্যাট হয়ে থাকে। সকল ক্ষেত্রে দ্যাট, শুধুমাত্র 3টা বিষয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে, 2টা বিষয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট হবে, কিন্তু এই দ্বিতীয় নাম্বার ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ইফ বা ওয়াইদার ডাব্লিউএইচ কোশ্চেনে বসবে, আর টু অথবা লেটস থাকলে কি হবে? দ্যাট। বাকি সব জায়গায় কি হবে? আমরা দ্যাট, এটুকু মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পারসন। সেটা পারসনটা কিভাবে চেঞ্জ করব। আমরা পারসন এখন তো এতক্ষণ শুধুমাত্র আমরা রিপোর্টেড স্পিচকে দেখে চেঞ্জ করলাম। এখন দেখা যাক কি কাকে দেখে চেঞ্জ করা যায়। পারসন চেঞ্জ, পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভাবকে দেখে। আবারও বলতেছি, পারসন শুধুমাত্র রিপোর্টিং ভাবকে দেখে চেঞ্জ হয়, চেঞ্জ হবে। দেখি চেঞ্জ কিভাবে হয়। পারসন আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 3টি পারসন, তাই না? এই 3টা পারসনের মধ্যে থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি লিখি আগে ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হবে? যদি ফার্স্ট পারসন কোনগুলো আবারও বলি, আই, উই ইত্যাদি, এগুলো ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন কাকে দেখে চেঞ্জ হবে? রিপোর্টিং ভাবকে দেখে। এখানে রিপোর্টিং ভাব যেরকম রহিম রয়েছে, তাহলে অবশ্যই পারসনের ক্ষেত্রে আমাদেরকে হি আনতে হবে। এখানে যদি পারসন এখানে যদি থাকতো, আমাদের ফার্স্ট পারসনটা উই যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই উই আনতাম। তবে এটুকু খেয়াল রাখবা। তাহলে ফার্স্ট পারসন রিপোর্টিং ভাবকে দেখে হবে, রিপোর্টিং ভাবের সাবজেক্টকে দেখে, সরি এখানে কি লিখবো? সাবজেক্টকে দেখে। এরপরে সেকেন্ড পারসন রিপোর্টিং ভাব এর অবজেক্টকে দেখে। তাহলে অবজেক্ট মি আছে, তাহলে অবশ্যই কি হবে? আই হবে। এখন আমরা লিখবো থার্ড পারসন কোনো চেঞ্জই হবে না, নো চেঞ্জিং। এটুক মনে রাখিও।